ফেসিবাদের দোসরদেরকে যদি প্রশাসন থেকে অপসারণ করা না হয়, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করলেও তার দোসররা এখনও দেশকে জিম্মি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান সচিবালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে শেখ হাসিনার সহকারী আমলারা। তারা 4 দিন সচিবালয়কে জিম্মি করে দেশকে অচল করার পরিকল্পনা করে এ দোসররা। আমরা জানতে পেরেছি তারা একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে। জুলাই ঐক্য মনে করে সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে সচিবালয় এবং বাহিরে থাকা আমলারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, প্রায় 2000 শহীদ এবং 31,000 আহত ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে প্রধান উপদেষ্টা কাজ করে যাচ্ছেন তা বিঘ্নিত করতে কাজ করে যাচ্ছেন আমলারা। এর পেছনে কয়েকজন উপদেষ্টাও জড়িত। জুলাই ঐক্যের এই সংগঠক আরও বলেন, গত 20 মে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে 44 জন আমলা এবং 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য, যারা 16 বছর ভারতের প্রক্সি শেখ হাসিনার হয়ে বাংলাদেশে কাজ করে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে গুলি করে। সেসব সরকারি কর্মকর্তাকে আগামী 31 মের মধ্যে বাধ্যতামূলক অবসরে দেওয়ার জন্য আলটিমেটাম দেয় জুলাই ঐক্য। আমরা দেখতে পাচ্ছি, আলটিমেটামের সময় যখন এগিয়ে সরকারি চাকরি অধ্যাদেশের বিষয়টি সামনে এনে সচিবালয়ের মাধ্যমে দেশে একটি সিভিল কু করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদের সচিবের দৃষ্টি আকর্ষণ করছি। বৈষম্য দূর করতে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমলারা জুলাইয়ের সব আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করার লক্ষ্যে মাঠে নেমেছে। অবিলম্বে 44 আমলা, 95 ম্যাজিস্ট্রেট সহ যারা সচিবালয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই ঐক্য মেনে করে অন্তর্বর্তী সরকারের করা সরকারি চাকরি অধ্যাদেশ 2025 নতুন বাংলাদেশের জন্য সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে সরকার যদি সামান্যতম সরে আসার চেষ্টা করে, তাহলে আবারও ছাত্র জনতা বাংলাদেশ অচল করে দিতে একবারও ভাববে না। গণঅভ্যুত্থানের পর বিপ্লবী সরকারের কথা থাকলেও একজন উপদেষ্টা সহ কয়েকজন মিলে তা হতে দেয়নি। অন্তর্বর্তী সরকার যদি সিভিল কুয়ের মাধ্যমে জুলাইয়ের স্পিরিটকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে পরবর্তী দায়ভার অন্তর্বর্তী সরকারের কতিপয় সেই উপদেষ্টাদেরও বহন করতে হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।